সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব 2022 সালের তৃতীয় সেমিস্টারের CC6 এই পত্রে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সে যে প্রশ্নগুলি এসেছিল, অর্থাৎ ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই বিষয়টি থেকে 2022 সালে যে প্রশ্নগুলো এসেছিল, বিশেষ করে যে ছোট প্রশ্নগুলো ছিল সেই ছোট প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব। এছাড়া 2022 সালের প্রশ্নপত্র দেখতে চাইলে এখানে অন স্ক্রিনে রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা মূলত 2023 সালের জন্য সম্ভাব্য প্রশ্নের সাজেশান দিয়েছি, পাশাপাশি 19, 20, 21, 22 সালে পঞ্চম পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করা রয়েছে। 6 পেপার থেকে 2019, 20, 21 সালের ছোট প্রশ্নগুলি উত্তর সহ আলোচনা করা রয়েছে। যারা পূর্ববর্তী সেই সমস্ত আলোচনাগুলো দেখোনি তারা আমার ভিডিও শেষে অন স্ক্রিনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারবে, কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্লে লিস্টে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো। আজকের 8 দাগের কয়ে প্রথম যে প্রশ্নটি রয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষার কেন্তম গুচ্ছের একটি সমৃদ্ধশালী ভাষার নাম লেখো। ইন্দো ইউরোপীয় ভাষার কেন্তম শাখার ভাষা মূলত 5টি: গ্রিক, ইতালিক, কেল্টিক বা কেলতিক, জার্মানি বা জার্মানিক, তোখারীয় বা টোখারীয়, হিট্টাইট বা হিট্টীয়। মোট 6টি এবং বাকি 4টি শতম গুচ্ছের। এই শতম গুচ্ছের ভাষাগুলোকেও কিন্তু আমাদের মনে রাখতে হবে। বাল্টোস্লাভিক মূলত শতম গুচ্ছের ভাষা। পরের যে প্রশ্নটি রয়েছে খ দাগে, ভারতে প্রচলিত ভাষার মধ্যে প্রাচীনতম ভাষা বংশ কোনটি? প্রাচীন ভারতীয় আর্য, এটি মূলত ভারতে প্রবেশকারী ভাষার মধ্যে প্রাচীনতম ভাষা বংশ। মূল ইন্দো ইউরোপীয় ভাষা 2টি শাখায় বিভক্ত হয়ে যায়, একটি ইরান পারস্যে প্রবেশ করে আর একটি ভারতবর্ষে প্রবেশ করে। গদাগের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন কি? ঋগ্বেদ সংহিতা হল প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন। মধ্য ভারতীয় আর্য ভাষার ছন্দ রীতির প্রধান ভিত্তি কি ছিল? অক্ষরমূলক, অর্থাৎ অক্ষর সংখ্যার উপর ভিত্তি করে ছন্দের রীতি নির্ণীত হতো। পরের প্রশ্ন, ODBL কার লেখা? এটি লেখা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের, আর এর পুরো নাম হলো বা পূর্ণ রূপটি হলো অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? মাগধী প্রাকৃত থেকে। বাংলা ভাষার পূর্বের স্তর কিন্তু এই মাগধী প্রাকৃত নয়। মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশ অবহট্ট, এই অপভ্রংশ অবহট্টের স্তর অতিক্রম করার পরেই কিন্তু বাংলা ভাষার উৎপত্তি বা সৃষ্টি, অর্থাৎ বাংলা ভাষার পূর্ববর্তী স্তর কিন্তু মাগধী প্রাকৃতের স্তর নয়, মাগধী অপভ্রংশ অবহট্টের স্তর। পরের প্রশ্ন, লুই ভনৈ গুরু পুচ্ছিয় জানো। ভনৈ শব্দটির উৎস কি? এই ভনৈ শব্দটি এসেছে ভনতি, ভন যুক্ত ত সংস্কৃত শব্দ থেকে। পরের প্রশ্ন, প্রাচীন বাংলা থেকে ক্ষতিপূরণ দীর্ঘিভবনের একটি উদাহরণ দাও। পূর্বের বছরগুলিতে এই ধরনের প্রশ্ন এসেছিল, যেমন ধর্ম থেকে ধম্ম থেকে ধাম, জন্ম থেকে জন্ম থেকে জাম, কর্ম থেকে কম্ম থেকে কাম ইত্যাদি, যে কোনো একটি বলা যেতে পারে এখানকার প্রশ্ন অনুযায়ী। পরের প্রশ্ন, ভাঙ্গিল সোনার ঘট জুরিপাক পারি। ভাঙা সোনার ঘট জুড়তে পারি। এখানে মূলত নিম্নরেখ শব্দে সম্বন্ধ পদের অর্থ কোন বিভক্তির দ্বারা প্রকাশ পেয়েছে? র বিভক্তির দ্বারা প্রকাশ পেয়েছে। পরের প্রশ্ন, মদন বানে পরাণে আকুলিল। নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি রেখ। এই পরাণে এটি মূলত অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, আগের প্রশ্ন, অন্তমধ্য বাংলায় অভিশ্রুতির একটি উদাহরণ দাও। যেমন ছা আ থেকে ছায়া, গণেশায় গণেশা এ সেটি অন্তস্থ হচ্ছে।
পা এ থেকে পায়ে, ল এ থেকে লয়ে ইত্যাদি। পরের প্রশ্ন, ঠর আগের প্রশ্ন, ডর আগের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার মান্য চলিত কথ্য রূপটি কোন অঞ্চলের ভাষাকে ভিত্তি করে গড়ে উঠেছে? কলকাতা এবং তৎসংলগ্ন এলাকাকে কেন্দ্র করে। পরের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষায় বা আধুনিক বাংলায় ব্যবহৃত হয় এমন দুটি পর্তুগিজ শব্দ লেখো। যেমন আতা, আচার, আলকাতরা, আলপিন, আনারস ইত্যাদি হতে পারে। এই প্রসঙ্গে বলি, বাংলায় ব্যবহৃত হয় সেরকম বিভিন্ন ধরনের কিছু শব্দ, বিদেশি শব্দ বা দেশি শব্দ, এই বিষয়গুলো কিছু জেনে রাখা উচিত। পরের প্রশ্ন, পুরনো পয়ার ছন্দ থেকে জন্ম নেওয়া দুটি আধুনিক বাংলা ছন্দের নাম লেখো। পুরনো পয়ার ছন্দ থেকে জন্ম নেওয়া আধুনিক ছন্দ অমিত্রাক্ষর ছন্দ, গৈরিশ ছন্দ, মুক্তক ছন্দ ইত্যাদি হতে পারে। মূলত এই তিনটি ছন্দের আধিক্য লক্ষ্য করা যায়। এই ছিল 2022 সালে আসা 15টি ছোট প্রশ্ন এবং তার উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।